আজকের ভিডিওটি আপনারা যারা ক্লিক করেছেন আপনারা হতে পারেন নবী প্রেমিক, এরপরে ভালো মানুষ, নম্র, ভদ্র, হ্যাঁ, পুরুষ মহিলা সকলেই হতে পারেন। তো আমি সবাইকে বলবো যে আমার কথাগুলো স্পষ্ট না বুঝে আন্দাজে কোনো কিছু মনেও করবেন না এবং কোনো কিছু লেখারও প্রয়োজন নেই। আগে আমার কথাগুলো বুঝবেন। হ্যাঁ, আমি এ কথাই বলেছি যে নবীজির জন্য ভালোবাসা থাকলেই এই ভালোবাসা এই ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এখন এটা আমি প্রমাণ করব। এই প্রমাণ করার পূর্বে আমি একটু এটা ক্লিয়ার করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার ব্যক্তিগত আমি তাকে কতটুকু বিশ্বাস করি। আমার বিশ্বাসটা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের পরে সব থেকে আমি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে মনে করি এবং তিনি নবী, তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি এটাও বিশ্বাস করি নবীজির নাম নেওয়ার পরে দুরূদ শরীফ পড়া এটা ওয়াজিব। একটা হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক কথায় সংক্ষিপ্ত হলো যে আমার সন্তান, আমার পিতা মাতা, এক কথায় ওয়ামিনান নাস, পৃথিবীর সকল মানুষ থেকে যদি নবীকে বেশি ভালো না বাসা যায় তাহলে সে মুসলমান হতে পারবে না, প্রকৃত মুসলমান হতে পারবে না। এখন আমি যেটা বলেছি এটা হলো যে নবীজিকে ভালোবাসলেই কি জান্নাত, এরকম কোনো বর্ণনা, কোনো কথা আমি কোনো জায়গায় পাইনি। আমি যতটুকু পেয়েছি এটা হলো কোরআনুল কারীমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হ্যাঁ, যে তোমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজির অনুসরণ করো। অনুসরণ। দ্বিতীয় আরেকটা আয়াত সূরা আন-নিসা ৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে জান্নাতে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সঙ্গে থাকতে হলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করো। এখন প্রথম যে আয়াতটা বললাম ইত্তেবা, অনুসরণ, আমার প্রশ্ন হলো যে অনুসরণ আর ভালোবাসা কি এক জিনিস? না, এটা কখনোই হতে পারে না। যদি আমি আর আপনি নবীজিকে মনে করেন খুবই ভালোবাসলাম, নবীজিকে তো হিন্দুরাও ভালোবাসে, বৌদ্ধরা ভালোবাসে, খ্রিস্টানরা ভালোবাসে, কারণ তিনি এই পৃথিবীর সকল মানুষের জন্য রহমত, তাই না? ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, সকলে সারা জাহানের জন্য রহমত। এখন নবীজিকে সবাই ভালোবাসতে পারে। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে নবীজির চাচারা তারা কি নবীজিকে ভালোবাসে নাই? এই যে আবু জাহেলের কথা আপনারা শুনছেন, আবু জাহেল কি নবীজিকে ভালোবাসে নাই? ভালোবাসছে, ভালোবাসছে। এই যে আল আমিন যে নবীজিকে বলা হয়, আল আমিন, এটা কারা বলেছিল? এটা কাফেররা বলেছিল, উপাধি দিয়েছিল। এখন তারা ভালো ঠিকই বাসছে কিন্তু অনুসরণ করেনি রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিকে তারা অনুসরণ করেনি। অনুসরণ না করার কারণে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমি আপনি মনে করেন নবীজিকে ভালোবাসলাম, গান গাইলাম, রে ছেড়ে দে হে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মনে করেন গান গালাম আর নবীজির জন্য মোহাব্বত, ঢোল পিটাইলাম, নাচলাম, ড্যান্স দিলাম, এরকম দেয় অনেকেই। আমি এটা আমার নিজের প্রমাণ। আমি কখনো শোনা কথা বলি না যে নবীজির জন্য গান গাইতেছে, মাহফিলে গান গাইতেছে, ওয়াজ মাহফিলে গান গাইতেছে, এরকম অভাব নাই। এটা হলো আমি নিজে দেখেছি। তার থেকে হলো আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমার নিজের মোবাইলের করা ভিডিও। কথা বুঝছেন নি? এখন নবীজিকে ভালোবাসি, গান গাইলাম, তাহলে এটা কি নবীজিকে আসলে প্রকৃতপক্ষে ভালোবাসা হইল? হ্যাঁ, নবীজিকে ভালোবাসা হইল? অনেক বড় পীর সাহেব নবীজির আশেক, ভালোবাসে, কিন্তু তার মুখে দাড়ি নাই, তাহলে নবীকে কেমন ভালোবাসা হইল? এই ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি এই নবীজিকে ভালোবাসি কথা বললেই জান্নাতে যাওয়া যাইতো, তাহলে নবীজির চাচারা যারা সেফটি দিছে নবীজিকে, সেই চাচাদের কি অপরাধ? এখন আপনি আপনার কমেন্ট করতে পারেন, আমার ভুল হইলেও কইতে পারেন। জি, সালামু আলাইকুম।